হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে একটা অন্যরকম ব্লগ শেয়ার করতে চলেছি। তো পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল, একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে জানাবে যে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজ আমি সকাল সকাল ফ্যামিলি সবাইকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি, হ্যাঁ সেটাই দেখার জন্য পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। আর আজকে মা বাবা আমি আর আমার হাজব্যান্ড চারজন মিলেই একসঙ্গে বেরোলাম। অনেক দিন পরই এরকম একটা দিন এলো যে আমরা ফ্যামিলি সবাই মিলে একসঙ্গে অনেক লং ড্রাইভ যাচ্ছি। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দমদম এয়ারপোর্টে। আরে না না, আমরা কোথাও যাচ্ছি না, আসলে বাবা মা যাচ্ছে ব্যাঙ্গালোরে। আর আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে চলে এসেছি মা বাবাকে ড্রপ করতে। আর এই যে পতাকাটা দেখছো, এটা দেখতে আমার খুব ভালো লাগে যখন দেখি পতাকাটা আকাশে উঠছে। বাবা মায়ের ফ্লাইট ছিল 3:30-র সময়, আর আমরা তাদেরকে সময় মতো এয়ারপোর্টে ড্রপ করে টাটা দিয়ে চলে এলাম এয়ারপোর্ট থেকে বেরিয়ে। আর এখান থেকে আমরা যাব একটু শপিং করতে। আসলেই শপিং করার জন্যই আমরা আজকে এসেছিলাম, যে একবারে দুটো কাজ হয়ে যাবে। কলকাতার রাস্তাঘাট আজ যেন একটু অন্যরকমই সুন্দর লাগছে। তোমরাও দেখে বলো কত সুন্দর লাগছে, তাই না? আর আজ আমার আনন্দটা একটু বেশি হচ্ছে, তার কারণ অনেক দিন পর আমি কৌস্তবের সঙ্গে শপিংয়ে এলাম। আর দেখতে দেখতে পৌঁছে গেলাম ডিক্যাথলনের শোরুমে। আর শোরুমে আমরা গাড়ি পার্কিং করে বেরোনোর সময় এই পার্কিংটা দেখে আমার খুব ভালো লাগছিল। সচরাচর এরকম পার্কিং আমরা শোরুমে দেখি যেখান থেকে গাড়ি সেল হয়, কিন্তু এটা হচ্ছে নর্মাল পার্কিং যেখানে আমরা গাড়ি রাখি। আর ডিক্যাথলনের শোরুমে আজ আমার প্রথমবার আসা। আমার আর সেরকমভাবে আসা হয়নি। আর আজ আমরা আসার সময় গৌরকেও নিয়ে এসেছিলাম, কারণ আমরা সামনেই যাচ্ছি কেদারনাথ ঘুরতে। আর কেদারনাথ ঘুরতে যাওয়ার জন্যই আমরা আজ এসেছিলাম শপিং করতে। আর এই যে ডিক্যাথলনের শোরুমে সমস্ত রকম ঘুরতে যাওয়ার অ্যাক্সেসরিজ পাওয়া যায়, তোমরা অনেকেই হয়তো জানো। আর আমি জেনেছি খুব বেশি দিন হয়নি, কিন্তু এখানে এসে সত্যিই দেখলাম যে না, যত রকম ঘুরতে যাওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আছে সমস্ত কিছু কিন্তু এই মলে পাওয়া যায়। যেরকম ধরো খেলার জন্য আলাদা একটা সাইড রয়েছে, সুইমিংয়ের জন্য আলাদা একটা সাইড রয়েছে, ঘুরতে যাওয়ার জন্য মানে ট্যুরের জন্য যে সমস্ত প্রয়োজনীয় জিনিস আছে সেই সমস্ত আলাদা একটা জায়গা রয়েছে। এই জায়গাটা দেখো, এই সমস্ত চেয়ারগুলো কিন্তু ফোল্ডিংয়ের। আর এই যে টেন্টটা, এটা আমার নেওয়ার ভীষণ ইচ্ছা ছিল, কারণ ভেবেছিলাম কেদারনাথ গিয়ে আমরা নিজেরাই টেন্টে থাকবো। কিন্তু আমরা এমন একটা টাইমে যাচ্ছি যেখানে খুব বৃষ্টির সময়, আর ওই টাইমে কোনো রকম রিস্ক নিতে পারছি না। টেন্টের মধ্যে ঢুকে আমি একটা ট্রায়াল দিয়েই নিলাম। যাই হোক, তোমাদের সবার ভালোবাসা থাকলে আর বাবা মায়ের আশীর্বাদ থাকলে ভবিষ্যতে টেন্ট নিয়ে আমি আর কৌস্তব কোথাও ঘুরতে যাব, এটা আমার অনেক বড় স্বপ্ন। আর আমি এসেছিলাম মেনলি এখানে শু কিনতে, কারণ আমরা যেহেতু বর্ষার সিজনে ঘুরতে যাচ্ছি, ওই জন্য একটা ওয়াটারপ্রুফ শুর খুবই প্রয়োজন। কোনো কিছু কেনাকাটা করার আগে পুরো জায়গাটা ঘুরে দেখাটা আমার একটা ইচ্ছা ছিল, যে পুরো জায়গাটা ঘুরে দেখবো তারপর কিছু কিনবো। আর দেখতে দেখতে চলে এলাম আমরা এই জায়গাটায়, যেখানে দেখলাম সুইমিংয়ের প্রচুর কস্টিউম রয়েছে। তো নেক্সট বার যখন আমরা অন্য কোথাও যাব, সেখানে যাওয়ার আগে আমি এখান থেকে কিন্তু সুইমিং কস্টিউম নিয়ে যাব। আমরা দেখো মোটামুটি 2টো ট্রলি ভরে শপিং অলরেডি করে ফেলেছি। আর এখানে এসে আমার মাথায় চাপলো যে আমিও এখানে একটু ঘুষি মারবো। ঘুষি মারতে গিয়ে ফার্স্টে আমার হাতে প্রচুর লেগেছে। তারপর আমি যেটা করলাম সেটা হচ্ছে স্টাইল, মানে এটা আমি মোটেই জোরে মারছিলাম না, কারণ আমার হাতে লেগেছিলো। কি জানি ছেলেরা কিভাবে এটাকে ঘুষি মারে। আমি দেখো এখানে এতগুলো শপিং করে মোটামুটি আমাদের শপিং করা কমপ্লিট হয়ে গেছে। আর আমরা এখান থেকে এবার বেরোবো। কি ভাবছো এইটুকু টাইমে কমপ্লিট হয়ে গেছে? মোটেই নয়, 3 ঘন্টা লেগেছিল আমার ভেতরে ঘুরে ঘুরে ওই কটা জিনিস কিনতে। আর আমরা বেশি কিছু কিনিনি। এবার চলে এলাম বিলিং কাউন্টারে। এটাই সব থেকে কষ্টের, মানে শপিং করার আনন্দটা এখানেই যেন মাটি হয়ে যায়। এত আনন্দ করে এত কিছু কিনলাম, বিল করার সময় মনটাই খারাপ হয়ে গেছিলো, অনেক বেশি বিল হয়ে গেছিলো গাইস। তারপর ওখান থেকে আমরা বেরোলাম। বেরোনোর পর আমার বরের মুখটা শুকিয়ে গেছে, ভালো করে দেখো ওর দিকে, কারণ বিলটা ওই পেমেন্ট করেছিল। আর আমরা দুজন 2 ব্যাগ শপিং করে ওখান থেকে বেরিয়েছি। আর ওখানে শপিং করতে করতে মনেই হয়নি যে খিদে পেয়েছে, কিন্তু এবার আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে।
আমরা একটা ভেতরের রাস্তা দিয়ে সেদিন আসছিলাম। রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে, এখানে তোমরা আমার ফটোও দেখেছো। আর তারপর আমরা চলে এলাম আমিনিয়াতে। আর কলকাতায় আসলে আমিনিয়াতে বিরিয়ানি আমার খেতেই হবে। এটা নিয়ে আমি আমার বরের সঙ্গে বহুবার অশান্তি করেছি যে আমাকে খেতেই হবে, ও আমাকে খেতে দেবে না। তো আজকেও অশান্তি করে ঝগড়া করে বিরিয়ানি খেতে এসেছি। আর আমি দেখো কিভাবে খাচ্ছি। আসলে সেদিন দুপুরে অনেক খিদে পেয়ে গেছিলো, অনেক ঘুরেছি, অনেক বেশি শপিং করে নিয়েছি আর ক্লান্তও হয়ে গেছি। তারপর ওই দিনটা ওখানেই শেষ করে আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় 9:30 বেজে গেছিলো। আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু সবাই আমাকে কমেন্ট করে জানিও। আর এরকমই ব্লগ যদি তোমরা দেখতে চাও আমার পাশে থেকো, তোমরা থাকলেই কিন্তু আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সুযোগ পাবো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।